এই যে কি সুন্দর হয়েছে। এবার এটা খাবো, ওটা খেয়ে দেখবো। দেখুন খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে তাপসী কিচেনের রেসিপি হবে চানা মশলা। তা চানা মশলার জন্য এই যে আমরা আগে চানাটা সিদ্ধ করে নেব। প্রেসারে জল দিয়ে নিচ্ছে পরিমাণ মতো। আর এই যে চানাটা কালকে রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, ভালো করে ধোয়া আছে। এখন এটা প্রেসারের মধ্যে দিয়ে দেবো। দেখুন, এবার এর সাথে আমরা আমাদের আলুগুলোও দিয়ে দেবো কেটে রাখা। একসঙ্গে একটু সিটি মেরে নেবো, তাহলে সুবিধা হবে। আলুগুলো দেওয়া হয়ে গেল। এরপরে একটু আমরা হলুদ দেব, আর একটু লবণ দেব, ব্যাস। এই যে একটু লবণ দিয়ে নিলাম। এরপর ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে সিটি মেরে দেবো। এই যে বন্ধুরা, চানা মশলার সঙ্গে একটু লুচি হবে। লুচির জন্য তার জন্য ময়দা নিয়ে নিয়েছি একটু। ময়দার মধ্যে একটু লবণ আর একটু দুধ দেওয়া হচ্ছে। দিয়ে ময়দাটা মাখা হবে, আর পরিমাণ মতো জল দেওয়া হবে। একটু সাদা তেল, রিফাইন্ড অয়েল দেওয়া হলো। এই যে দেখুন বন্ধুরা, আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে এইভাবে, ব্যাস। এরপরে আমরা আবার চানা যখন হবে তখন দেখছি। দেখুন, এই যে বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমরা একটু সর্ষের তেল দেবো কড়াই চানাটা বানানোর জন্য। তেলটা একটু গরম হোক। এবার আমরা কিছু গোটা সম্বারা দেবো, ফোড়ন। একটু জিরে দিয়েছি, গোটা জিরে আর কাঠ আর এলাচ আছে। এই যে দারচিনি আছে একটু। এরপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই, তারপরে বাদ বাকি মশলাগুলো দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা একটু দেব বাটা মশলা। এতে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু রসুন আছে। দিয়ে এই মশলাটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব বা কষিয়ে নেব। আর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো এবার। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর টমেটো কুচিটা দিয়ে দিলাম এর সাথেই। এবার মশলাটা আর একটু কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর। এরপরে আমরা চানাটা দিয়ে দেবো, চানা আর আলু সিদ্ধটা। এটার সঙ্গে আরেকটু আমরা মশলাটা কষিয়ে নেব। এরপর একটু লবণ দেব। আমরা সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, আর এখন আর একটু দিচ্ছি। এই যে এরপরে জলটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, পাশে আমরা লুচি ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমরা তেল দিয়ে নেব, একটু বেশি করে দেবো। তেলটা গরম হোক, তারপরে লুচি ছাড়বো তেলে। এই যে বন্ধুরা, লুচিটা আমরা বেলে নিচ্ছি, এরপর ভাজবো। এই যে তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা লুচিটা তেলে ছাড়বো। এই যে বন্ধুরা দেখুন, লুচিটা তেলে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর ফুলবে। দুধ দিয়ে মাখা আটাটা, দুধের মতোই সাদা সাদা লুচি হয়েছে। দেখুন কি সুন্দর ফুলছে লুচিগুলো। এই যে দেখুন, একদম দুধের মতোই সাদা হয়েছে বন্ধুরা লুচিগুলো। এই যে দেখুন কি সুন্দর লুচিগুলো হচ্ছে, ফুলে একদম টোপো টোপো হয়ে গেছে বন্ধুরা। সাদা ফকফকে লুচি দেখুন। এই যে এইভাবে এবার আমরা সব লুচিগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, আমরা এবার একটু অল্প চিনি দিয়ে দেবো, এতে স্বাদটা ভালো আসে। আর এবার ধনেপাতা কুচি দিয়ে আমরা এবার নামিয়ে নেব। এই যে
বন্ধুরা আমাদের লুচি আর চানা হয়ে গেছে রেডি। ধাবা স্টাইলের চানাটা হয়েছে, তার উপরে একটু গার্নিশিং করা হয়েছে ভুজিয়া দিয়ে, আর একটু শসা দিয়ে দিই, শসা কুচি, ভালো লাগবে। আর এই গরম গরম লুচি, ফুলকো লুচি আছে সাথে, ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে এটা বানান এবং এনজয় করুন, ভালো লাগবে খেতে। এটা হচ্ছে দুধ লুচি। আর ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।